যেরকম দেখলাম দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গেও যেরকম ব্যবহার করলেন, দিব্যি সৌজন্যমূলক কথাবার্তা চলছিল, হঠাৎ বললেন লাইটটা একটু কমিয়ে দাও, এই টেলিভিশন এই স্ক্রিনটা অন করে দাও, এবং তিনি একের পর এক আগে থেকে তৈরি ছিলেন, দেখাতে থাকলেন এবং অভিযোগ জানাতে থাকলেন। একটা দেশের কূটনীতি, বিদেশ নীতি, সেটা নির্ভর করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক কি হবে। প্রেসিডেন্টকে স্বয়ং এগিয়ে এসে ঠিক এইভাবে এরকম একটা মানে ঝগড়া করার মতো পরিস্থিতি তৈরি করা, কিভাবে দেখছেন আমেরিকান মানুষজন, এবং এই ধরনের কাজ ট্রাম্পকে করতে হচ্ছে কেন? আচ্ছা, দুটো জিনিস আমি এখানে প্রথমে পরিষ্কার করে নিই। যে একটা হচ্ছে যে ট্রাম্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, আরেকটা হচ্ছে ট্রাম্পের অন্তর্দেশীয় ভাবমূর্তি। বাইরের বিশ্ব আজকে ট্রাম্পকে যেভাবে দেখছে, আর আমাদের আমেরিকার আমরা যারা এখানে আছি, সে মার্কিন নাগরিক আমরা যারা আছি বা অভিবাসীরা যারা আছি, যারা ভিসায় আছে, তারা কিভাবে ট্রাম্পকে দেখছে। এখন আমি প্রথমেই বলে রাখি যে এই ট্রাম্পের যে জিনিসগুলো আমরা বাহ্যত দেখতে পাই, যেগুলোকে দেখে আমাদের মনে হতে পারে যে এটা একটু কেমন যেন অস্থির লাগছে, কেমন যেন চঞ্চল লাগছে, কেমন যেন অচেনা লাগছে, কেমন যেন এটা হওয়া ঠিক না এরকম মনে হচ্ছে, সেটা কিন্তু আমি বারে বারেই বলছি, আমরা ট্রাম্প আমাদের কাছে নতুন কিছু নয়। ট্রাম্প এর আগে 4 বছর প্রেসিডেন্ট ছিলেন। তো ওই 4 বছরের প্রেসিডেন্ট আর এই 4 বছরের প্রেসিডেন্টের এই শুরু করা এই দফার প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য একটা আছে। সেটা হচ্ছে যে গতবারের ট্রাম্পে যেটা ছিল সেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেস বা সেনেটে সেই বিপুল সমর্থন ছিল না, যেটা এবার কার্যত নিরঙ্কুশ। কাজেই আমরা যে কিঞ্চিত এমনিতে শক্তিগতভাবে উনি কিন্তু যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেয়ার ডেভিল, মানে একটা বেপরোয়া ভাব ওনার কথায় বার্তায়। সে আমরা যদি দেখি শুধুমাত্র যাকে পছন্দ করছেন না তার সঙ্গে না, উনি ওনার নিজস্ব যারা লোকজন আছেন তাদের সাথে যেভাবে কথা বলে, খুব দাপটের সঙ্গে কথা বলে। এই দাপটের সঙ্গে কথা বলার একটা সমস্যা হচ্ছে যে এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার, এবং যে করে সে তো ঠিক বুঝতে পারে না যে এটা ইম্প্যাক্ট অন্যদের কাছে কি হয়, সেটা বুঝতে পারে। তো ট্রাম্পের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, তার বাইরে আমরা যেটা ট্রাম্পের কাজকর্মকে একটু অন্যরকম বলছি বা কোটান যে পাগলামি বলছি, সেইটা কিরকম। তো আমি দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি ট্রাম্পের এই যে আচরণ, এই আচরণটা কিন্তু পশ্চিমবঙ্গের আমরা যদি মুখ্যমন্ত্রীকে দেখি তাহলে আমরা একই ধরনের একটা মানসিকতা তৈরি হবে যে এইটা ঠিক তিনি প্রধান তার মানায়। এটা 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 আমাদের মনে হবে আপাতভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে দুটো ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ট্রাম্পের ক্ষেত্রে, আমি মোদির কথাটা পরে আসবো, যে দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস প্রযোজ্য, যে তারা বোঝেন যে নিজের কথাটাকে, নিজের বক্তব্যটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এবং এর প্রথম কথা হচ্ছে খুব দাপটের সাথে একটা খুব আগ্রাসী দৈহিক ভাষা দিয়ে এটাকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি বারে বারেই বলছি এবং গত 2 মাসের ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমি আজকেই লিখছিলাম ওই পিউ রিসার্চ ফাউন্ডেশন, তারা একটা মাসিক সমীক্ষা করে। তো অদ্ভুত ব্যাপার যে স্বভাবতই ক্ষমতায় থাকলে যা হয়, প্রথম 2 মাসে ট্রাম্পের যে জনপ্রিয়তা ছিল সেটা সামগ্রিকভাবে গ্র্যান্ড টোটালে কমেছে। কিন্তু আমি যদি দেখি দুটো ব্যাপার, যে দুটো বিষয়ে ট্রাম্পের মূল নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, একটা হচ্ছে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, আরেকটা হচ্ছে যে মাগা করবার জন্য যে পথগুলো, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যকে বাণিজ্যের প্রসার করা, ডলারকে আরো চড়া করে দেওয়া, এবং সেই সঙ্গে যারা নাকি অবৈধ অভিবাসী আছে তাদেরকে তাড়ানো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে 2% কমেছে গত 2 মাসের থেকে ট্রাম্পের জনপ্রিয়তা, কিন্তু যেই আমরা সেগমেন্টের জায়গায় যাচ্ছি, যেমন ধরা যাক যেভাবে আমেরিকাতে ছাঁটাই শুরু হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, এক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে মত দিচ্ছে 74% মানুষ। কিন্তু আশ্চর্যজনক ভাবে যখন মাগার প্রশ্নটা আসছে, যখন ট্রাম্প বেঁধে দিচ্ছেন
যে আমেরিকার এই প্রায় ডুবন্ত আমেরিকাকে উদ্ধার করবার জন্য আমাদের দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, আরেকটা রাস্তা আছে যারা এখানে বসে লুটে পুটে খাচ্ছে অবৈধ অভিবাসীরা, তাদেরকে বিতরণ করা। এই দুটো ক্ষেত্রেই ট্রাম্পের জনপ্রিয়তা এখনো 67%। তো আশ্চর্যের কথা, তার মানে হচ্ছে আমেরিকার মানুষ কিন্তু বিশ্বাস করছে যে ট্রাম্পের যে পথটা সেটা খুব সোজা সাপটা পথ। ওরা বিশ্বাস করছে যে এই প্রথম ট্রাম্প যে কথাগুলো বলছিল আমরা জানতেই পারিনি ট্যারিফটা কি জিনিস, শুল্কটা কি জিনিস আমরা জানতেই পারিনি। ট্রাম্প এসে প্রথম বললেন যে এই শুল্কগুলো দিয়ে বহির্বিশ্ব, অবশিষ্ট বিশ্ব আমেরিকাকে ঠকাচ্ছে। আমেরিকার পণ্য গেলে সেখানে 25% শুল্ক, আর এখানে এলে আমরা 5% ছেড়ে দিচ্ছি। এইটা এই সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, 1 নম্বর। 2 নম্বর আমি বলি যে আরেকটা জিনিস এইখানকার মানুষজনের, যেটা আমি দেখছিলাম পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ট্রাম্পের জনপ্রিয়তা পিউ ফাউন্ডেশন থেকে বলছি আমি 71%। আশ্চর্য। তার কারণ হচ্ছে আমি দেখলাম যে এদের কতগুলো ইকুয়েশন দেওয়া থাকে, হ্যাঁ না এবং কিছু প্রশ্নের ব্যাখ্যা। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ট্রাম্পের যে উদ্যোগ, মুখে অন্তত কি ঘটবে সেটা পরের কথা, এখনো পর্যন্ত মুখে যে উদ্যোগ যে আমি সারা পৃথিবীতে যুদ্ধ, গৃহযুদ্ধ এবং অশান্তি কমাবো, সেইটার একটা উদ্যোগ ট্রাম্প নিয়েছেন। কেউ ট্রাম্পের কথা শোনেনি এখনো পর্যন্ত। যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এবং রাশিয়া, সেক্ষেত্রে ট্রাম্পের যা নীতি, সেই নীতিটা হয়তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিরসনের জন্য খুব একটা সুপ্রযুক্ত নয়, কিন্তু উদ্যোগ নিয়েছেন। আমরা ইসরায়েল প্যালেস্তাইনের ক্ষেত্রে একটা সময় যুদ্ধবিরতি হয়ে গেল, হামাসের সাথে যুদ্ধবিরতি হয়ে গেল ইসরায়েল 1 মাসের জন্য। তো সেক্ষেত্রে আমি আর বলবো সেটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, কিন্তু ট্রাম্প এই উদ্যোগটা নিলেন। ভারতের ক্ষেত্রে অবাক করার জন্য আমরা আরেকটা লক্ষ্য করলাম যে এই প্রথম আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে আমরা যারা খোঁজ খবর রাখি সাংবাদিক হিসেবে, বা যারা আজকে শুনছেন আন্তর্জাতিক সম্পর্কের যদি পণ্ডিত কেউ থেকে থাকেন, যে 2 জন রাষ্ট্রপতি 2 রকম কথা বলছেন। একজন বলছেন যে আমি ভারত এবং পাকিস্তানকে হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করেছি, ব্যবসার হুমকি দিয়ে। আরেকজন বলছেন যে না, এরকম কোনো হুমকি টুমকির ব্যাপার নেই, আমেরিকার ব্যাপার নয়, আমরা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছি। এটা ভারত এবং পাকিস্তান বলছে। পাকিস্তান চুপচাপ আছে, ভারত বলছে। এইটা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে আর কোনোদিন ঘটেনি, কিন্তু আমেরিকার মানুষ বিশ্বাস করছে যে এইটা খুব স্বাভাবিক কাজ ট্রাম্প করেছেন। তার কারণ একটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষ পাকিস্তান থেকে শুরু করে যেটা উনি দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে করলেন, এর পেছনে একটা সোশিও ইকোনমি আছে সোফিয়া, আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্ব বা তথাকথিত উন্নয়নশীল এবং গরিব দেশগুলি এখনো পর্যন্ত স্যাচুরেটেড হয়নি মার্কেটের দিক থেকে, গ্লোবালাইজেশনের দিক থেকে। আজকে যদি দেখো ইউরোপের প্রতিটি ছোট ছোট শহরে যতগুলো আমেরিকান চেইন স্টোর আছে ভারতবর্ষে ঢুকেছে, কিন্তু এখনো সেইভাবে নেই। মেগা সিটি গুলোর বাইরে ধরা যাক মফস্বলের ব্যান্ডেলে গিয়ে নাইকি কখনো শোরুম খুলবেন। এই যে গ্লোবালাইজেশনের জন্য আনপ্রিপেয়ার্ড, আনস্যাচুরেটেড মার্কেট, এই মার্কেটটাকে ট্রাম্প চাইছেন। আমি সেদিন লক্ষ্য করলাম যে ভারতবর্ষে 23টা ট্রাম্প টাওয়ার, 23টা হোটেল উনি তৈরি করেছেন। এবং এই সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ছেলে নতুন করে ব্যবসা শুরু করছে। কাজেই ট্রাম্প আজকে যে আন্তর্জাতিক বিশ্ব শান্তির কথা বলছেন, সেটা ব্যবসায়িক সুস্থিরতার জন্য। এইটা আমেরিকার মানুষ বিশ্বাস করছে যে জায়গায় জায়গায় উনি, যেটা আমেরিকার একটা অভিযোগ ছিল যে দাদাগিরি করা এবং যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং যুদ্ধাস্ত্র বিক্রি করা, সেইটা নয়, অথচ তলে তলে হচ্ছে। এই তো ইরানকে প্রচুর অস্ত্র আমেরিকা বিক্রি করেছে এবং ডিফেন্স বিজনেস হচ্ছে আমেরিকার একটা সবচেয়ে বড় বিজনেস। কিন্তু আপাতভাবে ট্রাম্পের যা বডি ল্যাঙ্গুয়েজ, আপাতভাবে ওনার যেটা কোটান কোট তুম্বি, তাতে করে আমেরিকার মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে এটাই পথ, এবং এই পথ যদি সুন্দর হয় তাহলে আমাদের আমেরিকা সত্যি সত্যি আরো একদিন গ্রেট হবে। অথচ আমরা যারা আছি আমরা তো দেখতে পাচ্ছি যে এর মধ্যেই
ট্যারিফ যুদ্ধের কারণে আমাদের দাম বাড়তে শুরু করেছে। এবং সবচেয়ে বড় কথা, সবজি, যে সবজিগুলো একটু বাইরে থেকে আসে, বেশিরভাগটাই মেক্সিকো থেকে আসে, সেগুলোর দাম বাড়ছে। সবচেয়ে বড় যেটা, যে আমরা যারা ভারতীয় আছি, জন্মসূত্রে ভারতীয়, এখন মার্কিন নাগরিক, আমরা যারা বাজারে যাই, ভারতীয় বাজারে যাই, ভারতীয় মুদিখানায় যাই, সেখানে সমস্ত কিছুর দাম শুরু করেছে। কিন্তু ওই যে ট্রাম্প বলছেন যে আর কটা দিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, এটা কিন্তু আমেরিকার মানুষ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে এবং আমেরিকার বিশ্ব ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে এটা আমেরিকার মানুষ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে।